জন্ম থেকে বাঁকা হাত পা, ডান হাতে নেই কোনো শক্তি, হাঁটতে কষ্ট, লিখতে বেদনা। তবুও থেমে থাকেননি, কারণ তার নাম উল্লাস পাল, যিনি বিশ্বাস করেন শরীরের সীমাবদ্ধতা মনকে ছুঁতে পারে না। শরৎপুরের এক অজপাড়া গায়ের ছেলে উল্লাস। কার্তিকপুর পালপাড়া প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়েছিল তার শিক্ষাযাত্রা। হাত বাঁকা, পা বাঁকা, কিন্তু মনটা ছিল একদম সোজা এবং সাহসী। ডাক্তাররা বলেছিলেন ছেলেটা হয়তো স্বাভাবিক জীবন পাবে না, তবুও মা বাবা হাল ছাড়েননি। চিকিৎসার জন্য ভারতও নিয়ে গেছেন, যতটা পেরেছেন করেছেন। কিন্তু উল্লাস প্রমাণ করে দিয়েছেন চিকিৎসার চেয়েও বড় হলো আত্মবিশ্বাস। এসএসসি জিপিএ 5, এইচএসসি জিপিএ 5, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে ভর্তি, মেধা তালিকায় 463তম। কোনো কোটা না নিয়ে 44তম বিসিএস এর প্রশাসন ক্যাডার অর্জন। হ্যাঁ, উল্লাস পেছনে ফেরেননি আর। তিনি সুযোগ পেয়েছিলেন কোটা নেওয়ার, কিন্তু নেননি। সাধারণ প্রার্থীদের সঙ্গেই লড়েছেন, সাধারণ হিসাবেই জিতেছেন। আমি মানসিকভাবে নিজেকে কখনো প্রতিবন্ধী ভাবিনি, সবসময় নিজেকে সুস্থ সবল একজন প্রতিযোগী হিসাবে তৈরি করেছি। এই লাইনটা শুধু একটা বক্তব্য না, এটা এক বিপ্লবের ডাক, যেখানে শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানে মানসিক দৃঢ়তা। 44তম বিসিএস এর প্রশাসন ক্যাডার হওয়া মানে উল্লাসের শুধু একার অর্জন না, এটা হাজারো শারীরিকভাবে সীমাবদ্ধ তরুণ তরুণীর আশা জাগানোর বাতিঘর। উল্লাস পাল আমাদের শেখান জীবনের আসল প্রতিযোগিতা শরীর দিয়ে নয়, হয় মন দিয়ে। প্রতিটি কষ্ট, প্রতিটি বাঁকা পা তার সাফল্যের সিঁড়ি হয়ে দাঁড়িয়েছে। এমন গল্পগুলো জানার অধিকার সবার আছে। উল্লাস পালের প্রতি সম্মান জানাতে লাভ দিয়ে দাও, তার গল্প শেয়ার করো, যেন এক তরুণ নিজের স্বপ্ন থেকে মুখ না ফিরিয়ে নেয়। কমেন্টে লিখে জানাও, তুমি পারো উল্লাস, আমরাও পারবো।